তো অ্যাক্সিডেন্ট কন্ট্রোল নিয়ে যেটা আজকে কথা বলবো, দেখো অ্যাক্সিডেন্ট কন্ট্রোল আজকে ডেটে এত মানুষ মারা যাচ্ছে, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত সব আনাড়ি লোক বেরিয়েছে। আর যে স্পোর্টস বাইক নিয়ে খেলছে, দেখো যদি সত্যিকারের কারোর গাড়ি দরকার আছে, যার স্পিডের দরকার আছে, তো ও এরকম করা যাক। স্পিড কন্ট্রোল গাড়ি যখন দেবে কোম্পানি, তখন 40 পর্যন্ত, 60, 80, 100 প্লাস এরকম একটা নিয়ম করে দিক, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। কারণ বাচ্চা বাচ্চা ছেলেরা যারা জানে না, নতুন নতুন গাড়ি চালাতে শিখেছে, তারা কিন্তু স্পিডটা আনলিমিটেড চালাচ্ছে গাড়ি, ঠিক আছে, হেলমেট তো মাথায় লাগাচ্ছেই না, তো স্পিডটা আনলিমিটেড। সেজন্য তাদেরকে কী করে, যেমন বয়স্ক লোক কিনছে, একটা বুঝে বাজার লোক কিনছে, ওই রকমভাবে ওদের কাঁটাটা সেরকম করে বাঁধা হোক, ঠিক আছে, ওদের যে মিটার কাঁটাটা ওদের সেরকম করে বাঁধা হোক। দিলে কী হবে, এ 40 স্পিড এ কম পয়সা দেবে, আর এ 60 স্পিড ও একটু বেশি পয়সা দেবে। এবার ও 80 স্পিড ও একটু বেশি, আর 100। এবার কি হবে, যে পালসার কিনবে বা দামি বাইক কিনবে, ও বেশি স্টাইল মারার জন্য যখন বেশি স্পিডটা খুঁজবে, ওকে কিন্তু ইয়ারলি একটা এক্সট্রা চার্জেস লাগাতে হবে। তাহলে কি হবে, ও কিন্তু ভাববে যে আমি গাড়িটা স্টাইলে কিনেছি, কিন্তু স্পিড করার জন্য না। এখানে কি হচ্ছে, অনেক প্রায় অধিকাংশ ছেলের বা মায়ের কোল শূন্য হচ্ছে, ঠিক আছে, এই স্পিডের জন্য। আনলিমিটেড যখন ব্যস্ত থাকছে, এই স্পিডে তুলে দিচ্ছে, তখন অন্য লোকের সুবিধা অসুবিধাও কি হালকা ও বুঝতে চাইছে না। ঠিক এই জন্য এরকম করে স্পিড কাঁটা যদি বাঁধা যায় সরকারের থেকে নিয়ম করে, আরটিওর থেকে নিয়ম করে, তাহলে কিন্তু অনেকটা অ্যাক্সিডেন্ট কন্ট্রোল নিশ্চয়ই হবে।